এক এক করে সমস্ত সর্প করিয়েছি। দুপুর প্রায় ঘনিয়ে শেষ, আশায় আশায় সন্ধে নেমে এলো। সন্ধে প্রায় ঘনিয়ে এসেছে। আমি যে আমার খোকাকে বরণ করে পাঠিয়ে দিলাম তার পিতার কাছে। বললাম, খোকা রে, হে খোকা, যা তুই পিতার আশীর্বাদ নিয়ে আমার মায়ের কোলে জড়িয়ে ধরে মা বলে একবার ডাকবি। অনেকক্ষণ হয়ে গেল। আমার হৃদয়ের মানিক, আমার সোনা, আমার ধন খোকা আমার এখন এসে মা বলে ডাকলো না। তাহলে কি না 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 না, সত্যি? তাহলে কি বেনে আমার লক্ষ্যকে নিয়ে চলে গেল ওই হুজুরি নগরে? যদি বা চলে যায়, কি পেলাম শতধিক রত্ন আমার খোকাকে জন্ম দিয়ে আমি দুয়ার প্রাঙ্গণে পৌঁছে বসে থাকবো। দেখি কখন এসে আমাকে মা মা বলে চিৎকার করে রাখে। নখা খোকা এলো না। ঘরের এক কোণে বসে অন্তরালে ঠুকুরে ঠুকুরে কাঁদি, অথচ আমার রক্ষায় আমাকে মা বলে ডাকলো না। আমায় মা। তবে হবে নাকি আমার মা জননীর সঙ্গে সাক্ষাৎ? না না, ঈশ্বর, হে ভগবান, আমার মা জননীর সঙ্গে সাক্ষাৎ করে জেনে যেতে পারি ছাতনা তলে উজানি নগরে বিবাহ করিতে। তবে একটিবার আমি ডাক দেই না কেন আমার মা জননীকে? মা! ঠিক যেন আমার খোকার গল্প। নখাই নখাই মা! নখাই। সুখে থেকো বাবা। মা, কি দেখো না মা, তুমি কোন বেশ ধারণ করেছো বাবা? কেন মা? আমায় যে সুন্দরভাবে আমার পিতাশ্রী সাজিয়ে দিয়েছে গো। নখাই ভালো না? না, এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যু হলো না ঠাকুর? কেন আমার মৃত্যু হলো না? এই বেশ আমি দেখতে পারি না নখাই, আমি সহ্য করতে পারি না, পারি না। কি বলছো মা? জানো মা, আজ তোমার কাছে আমি কেন এসেছি? আমার পিতা বলেছে, লোকাই, তোর মা জননীর কাছ থেকে একমাত্র তুই বিদায় নিয়ে আয়। মা, আমি যে তোর কাছ থেকে বিদায় নিতে এসেছি গো মা। কোথায় যাবা? জানো মা, ছাতনা চলে যাবো উজানি নগরে, একমাত্র বিবাহ করিতে। না, আমি যেতে পারবো না। আমি কোনোরকম তোমাকে বিদায় করতে পারবো না নখাই। আমি দাও না মা, নখাই হাসি মুখে আমায় বিদায় করো। নখাই, হ্যাঁ মা, আমি পারবো না বাবা, আমি কিছুতেই তোমাকে বিদায় করে বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরিয়া আসি। নখাই রে।
কেন? সকলকে ছেড়ে আমি চলে যাব, আমার বুকের পাঁচর জন্য ভেঙে যা। আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। মা, তুমি তো সহজে বলতে পারলে মা আমাকে বিদায় দাও। আমি যে মায়ের জান, হে মা হে, শত জ্বালা যন্ত্রণা ভোগ করে কত না কষ্ট উপার্জিত করে এই পৃথিবীর আলো বাতাস দেখে এই মায়ের মনকে তুমি হে মা, আজ বিদায়ের কথা বলে ভেঙে দিতে চাইছো। কেন বলছো মাই বারবার? মনে পড়ে যায় এক এক করে 6 সন্তানের কথা। 6টি সন্তানের কথা। ঠিক তোমার মতো বড় বেশি সাজে সাজে তুমি আমাকে রয়েছে বিদায় করতে। এক এক করে 6 সন্তানের মনের বিদায় করলাম। পড়ে নাই আমি এক এক করে 6 সন্তানকে এই হাত দিয়ে ওই কাগরে জলে বিসর্জন করি। না মা, না, সেই কথা বলো না মা জননী। যেও না নখা, তুমি বিবাহ করিতে ভয়ে প্রাণ কাঁদে রে।
জন্ম হওয়ার পরে মা এমন জিনিস সব দুঃখ ভুলে গিয়ে ছোট শিশুর মুখ দেখে হ্যাঁ মা, সব দুঃখ ভুলে যাই সোনা। আজ সহজে তুমি বলতে পারলে কি বলো বাবাকে এমন কেন কথা আমি বলছো? পারবো না রে রক্ষাই। পারবে না? আমি কি নারী জাতি খেলার করার প্রথম ভগবান নারীদেরকে সৃষ্টি করে, সৃষ্টির বিধান কেউ খুঁজে পারে না রক্ষায়। এই দৃশ্য আমি কোনোদিন দর্শন করতে পারি না, কেন জানো? কেন মা? তোমার পিতা বারবার দেবীর সঙ্গে বাদ করে সত্য। এই বুকে সন্তানের জন্য কত না পদাঘাত, কত না লাঞ্ছনা আমি পেয়েছি। তারপরে অনেক দিনের পরে তোমায় দর্শন পেয়েছি নখাই। তবে মা, আমাকে বিদায় দেবে না? আমি কোনরূপ তোমাকে বিদায় করতে পারবো না। তবে মা, খুলে ফেল, এই বড় বেশ আমি দেখতে পারি না। দেখি কার বড়, এই মায়ের গর্ভ থেকে জন্ম দিতে পেরেছি, শত জ্বালা ভোগ করতে পেরেছি। আমি মায়ের জাত, আমি আমার সন্তানকে আঁচলে ঢেকে রাখবো। আমার পক্ষ থেকে আমার লোকাইকে আলাদা করে দিতে পারবো না। আমি কাউকে যে কোথাও যেতে দিতে পারবো না। এসো, আমি আমার লোকাইকে লুকিয়ে রাখবো, আমি কোথাও যেতে দেব না। মহারানী সনিকা, মহারানী সনিকা, বেনে আমি জানতে চাই, মহারাজ, আমি শুনতে চাই, লখাই সোনা কোথায়? জানি না মহারাজ, আমায় শিশু মতো লক্ষিত আমার নখের জন্য পৌঁছে দুয়ার প্রাঙ্গণে বসে আছি। কি বললে? এখন এসে আমাকে মা বলে ডাকে নিবেনি। লখাই তো আছে রে, মা বলে এমন কি তোমায় ডাক ছাড়েনি? আমি পৌঁছে বসে আছি, আমার নখাই এখনো এসে মা বলে ডাকে নিবেনি। তবে কি লখাই এত বড্ড স্বার্থপর হয়ে গেল? তোমার সঙ্গে সাক্ষাৎ করলো না? কোথায় পালিয়ে গেল সনিকা? তোমাকে দেখে যে আমার দেহ হচ্ছে। লখাই, এ লখাই! মহারানী সনিকা, পারলে সনিকা, পারলে তুমি আমাকে মিথ্যা কথা বলতে পারলে সনিকা? তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু, জানেন আমার লোক আছে না, আমায় এই প্রাণটুকু উড়ে যেতে চাইছে। প্রাণ উড়ে যেতে চাইছে? আমি আমার বুকের মানিককে আমার বক্ষ থেকে আলাদা করে দিতে পারবো না মহারাজ, আমি পারবো না, আমি পারবো। তোমার মতি ভ্রষ্ট হয়েছে সনিকা, তোমার মতি ভ্রষ্ট হয়েছে। আজ লখাই খোকাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। আমি যেতে দিতে পারবো না মহারাজ, পারবি না? আমার বুকের মানিককে, আমার রত্নকে তুমি নিয়ে যেও না। থাক সনিকা, থাক। লখাই খোকাকে বিদায় করতে হবে না, আমি তোমারই কথা মেনে নিলাম। তবে তো এই মুহূর্তে আমি ছুটে যাবো উজ্জয়িনী নগরে। উজ্জয়িনী নগরে গিয়ে বৈবাহিক মশাইকে কাপতি বিনতি করি করল, ওহে বৈবাহিক মশাই, আপনি আমায় ক্ষমা করুন। লখাইকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারলাম না আমি। তবে শুনে রেখো চলে, মহারাজ, যখন আমি ওই উজ্জয়িনী নগরে যাব, যখন ফিরে আসবে না, তোমার সৈবন্ত সিঁদুর রবে না। বিধবা সাজবে সনিকা, তুমি বিধবা সাজবে। দোহাই, বেনে দোহাই, এত বড় কলঙ্ক
তুমি আমায় দিও না বেনে, তুমি আমায় কলঙ্ক হঠাৎ বলো। ভেবেছিলাম এই বুকে আমার সোনাকে রেখে সুখের ঘর বেঁধে চোখের ঘর বাঁধবে, পূর্বের 6 সেনের কথা ভুলে যাব, ভুলে যাবে, কিন্তু পারলাম না। কেন পারলে না? পারলাম না আমার মুখের মানিককে আমার বুকে জড়িয়ে রেখে দিতে। খোকারে যাও বাবা, এক মায়ের সুন্দর মেয়েকে শীতেতে সিঁদুর তুলে দিতে পারবে, গর্ভধারিণী জানকে তুমি দক্ষ দিয়ে, কিন্তু পুনরায় জানো হ্যাঁ মা, আমার বুকের মানিক আমার বুকে লেগে প্রণাম করবে। বলো তাই হবে মা। মহারাজ, বলো মহারানী। আমার খোকাকে তোমার হস্তে তুলে দিচ্ছি, তবে দাও। তাহলে কথা দাও আমার বুকের মানিককে কথা? আমায় আমার কাছে ফিরিয়ে দেবে। বলো মহারানী সরিকা, আমি তোমায় প্রতিশ্রুতি প্রদান করছি, শত শত বাধা বিপত্তিকে ভঙ্গ করে তোমার নয়নের মণি লখাই সোনাকে তোমার স্নেহের মাতৃ অঞ্চলে তুলে দেব, কথা দিলাম। আমার প্রাণের চেয়ে প্রিয়, প্রাণের দিকে রতন তোমার হস্তে তুলে দিচ্ছি। ওই আমি দিনা দিনা আমি ওই আমার প্রাণ থেকে না রতনকে রাখিব যতন, মা বলে আমার ছেলে কাঁদবে যখন, আরে দুষ্ট কথা মিষ্টি করে রাখিবে যতনে। আরে কাঁদে না কাঁদিন নখাই, মা বলে কাঁদে না গো মা। আরে কাঁদে না কাঁদে না যেন, মা বলে কাঁদে না গো। আরে দিনা দিনা গো, দিনা আজ হাস্যমুখী শঙ্খধন উলুধ্বনি দিয়ে আমার খোকাকে বিদায় করে দিচ্ছি। তাই হবে। তাও না গো, উলুধ্বনি দাও যাতে আমার খোকার মঙ্গল হোক। জয় তাই কি জানো, এসো বাবা এসো, পিতার সঙ্গে গলা মিলে আশীর্বাদ নিয়ে নাও। কেমন করে জানো, মাই সে মিলি নেরে দুনারা দেবে শাশু রারা দুনারা, জয় শাশু